শোক, অশ্রু আর ন্যায় বিচারের দাবি, এই তিন অনুভূতির মধ্য দিয়ে কুইন্সে সম্পন্ন হলো দুর্ঘটনায় নিহত নিশাত জান্নাতের জানাজা ও দাফন। প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন কমিউনিটির মানুষ। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহবুব রশিদ। নিশাত জান্নাতের জানাজা যেন শুধু এক সম্ভাবনাময় তরুণীর প্রাণের বিদায় নয়, বরং একটি কমিউনিটির সম্মিলিত শোক, প্রশ্ন এবং প্রত্যাশারও প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। স্বজনদের আহাজারির সঙ্গে কমিউনিটি নেতারা তুলেছেন ন্যায় বিচার ও ট্রাফিক নিরাপত্তার বিষয়টি। আপনার সাথে কেমন সম্পর্ক ছিল, কি স্মৃতি আছে? সম্পর্ক আমার নাতির সম্পর্ক নয়, ভালো ছিল? ভালো। ওরা তো 7 বছর, এই 7 বছর আপনি তো ওরা তো বড় হতে দেখছেন, ওর কি কি গুণাবলী আপনাকে খুব ভালো লাগতো? ভালো লাগতো। কি কি চঞ্চল ছিল, শান্ত ছিল? না, শান্ত শান্ত আছে। শান্ত, খুব ফরেজগার ছিল, নামাজ কালাম পড়তো। হ্যাঁ, পড়তো। খুব ফরেজগার ছিল। তো অন্যান্য নাতির চেয়ে এই নাতিকে বেশি কেন মনে পড়তেছে আপনার? ও আল্লাহ দিল, সকলটা খুব ভালো। একটি অকাল মৃত্যু পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। উডসাইডের দুর্ঘটনায় নিহত নিশাত জান্নাতের জানাজা ও দাফন সম্পন্ন হলেও কিভাবে এই মৃত্যু ঘটল এবং ভবিষ্যতে এমন ঘটনা কিভাবে রোধ করা যাবে, সেই প্রশ্ন এখনও রয়ে গেছে সবার মনে। আমরা এই বিষয় নিয়ে বিভিন্নভাবে সিটির সাথে এবং মেয়রের সাথে, অফিসের সাথে যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ করব। এটার পরে আরও জোরালোভাবে আমরা সিটির সাথে অফিসিয়ালি আমরা যোগাযোগ করব, যাতে করে এই ধরনের দুর্ঘটনা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। মানুষের জীবনকে তারা এইভাবে পিষ্ট করতে পারে না। আমরা কমিউনিটির পক্ষ থেকে, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে তদন্তের জন্য, নিরপেক্ষ তদন্তের জন্য অনুরোধ জানাচ্ছি এবং যদি সে দায়ী হয় তাকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া উচিত, যাতে করে আর কোনো মানুষ এই গার্বেজ ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা না যায়। আমাদের নতুন প্রজন্ম সবাইকে খুব কনসিয়াস থাকার জন্য এবং যখন চলাফেরা আমরা করি, যাতে আমরা ভালোভাবে খেয়াল রাখি যে কোন দিক থেকে কি আসতেছে এবং সময়টাকে যাতে আমরা জীবনের চাইতে বেশি মূল্য না দিই, জীবনটাকে যাতে আমরা বেশি মূল্য দিই। কুইন্সের উডসাইডের রোজবেল্ট এভিনিউতে গার্বেজ ট্রাক দুর্ঘটনায় নিহত নিশাত জান্নাতের জানাজা মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির মানুষ অংশ নেয়। শোকাহত পরিবেশে প্রিয়জন, আত্মীয় স্বজন ও বন্ধু এবং কমিউনিটির সদস্যরা নিশাত জান্নাতের রুহের মাগফিরাত কামনা করেন। জানাজায় আগে নিহতদের স্বজন, কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেন। নিহতের পিতা বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল উদ্দিন তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। আমার মেয়ের তকদিরে এইটাই আসিল, এবং আমাদের তকদিরে এইটাই আসিল, তাই এই ঘটনা ঘটিছে। আমরা এইটা যেন মানিয়ে নিতে পারি, ধৈর্য ধরতে পারি, এই দোয়াটা আপনারা করবেন। আর আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। পুরো পরিবেশ জুড়ে ছিল শোক, বেদনা এবং এক অপরিণীয় ক্ষতির আবহ। এই শোকের মধ্যে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমিউনিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত গার্বেজ ট্রাক চালকের বিরুদ্ধে এখনও কোনো ক্রিমিনাল চার্জ আনা হয়নি। তারা বলছেন, চালকের বিরুদ্ধে অভিযোগের বিষয় তার আচরণ এবং তিনি কোন ধরনের মাদক বা অ্যালকোহলের প্রভাব ছিল কিনা, এই বিষয়টি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। গার্বেজ কোম্পানিগুলো, এটা রয়্যালের গাড়ি ছিল আমি জানি, তারা এই যে ড্রাইভার হায়ার করেছে, তারা আসলে কতটুকু যাচাই বাছাই করে তারপরে ড্রাইভার হায়ার করে, এবার তার কোনো অ্যালকোহলিক কোনো অ্যাডিকশন ছিল কিনা, কিংবা সে আসলেই একজন লাইসেন্সধারী ড্রাইভার কিনা, এগুলো কিছুই আমরা এখনো জানি না। আমরা আশা করব সিটি পুলিশ ডিপার্টমেন্ট আরও মোর অ্যাওয়ার হবে যে ভেহিকল টার্নিং পয়েন্ট যেগুলো, এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, আমি অত্যন্ত ক্ষুব্ধ যে তাকে ক্রিমিনালি চার্জ করা হয় না, এখনও হয় নাই কেন। আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলবো, তাকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে নেগলিজেন্ট হোমিসাইড হিসাবে চার্জ করা যেত, কিন্তু এখনও যায় না। এটা কত দুঃখজনক, কারণ একটা লোক মারা গেছে, কোনো সিটির কোনো গুরুত্ব দিচ্ছে না। শুধু বিচার নয়, এই ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটির অনেক মানুষের ট্রাফিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ভারী যানবাহনের চলাচলে অধিক সতর্কতা এবং মানুষের জীবনের মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
যে ট্রাফিক সেফটিটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে লাইটিং দরকার, আমাদের আরও কেয়ারফুল থাকা দরকার যারা ড্রাইভাররা আছেন তাদের, এবং পেডেস্ট্রিয়ানরা অবশ্যই প্রায়োরিটি পায় সবসময়, এবং তাদেরকে যখন ড্রাইভাররা ড্রাইভ করে যাবে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ইভেন একজন মানুষ মারা গেলে অনেক ক্ষতি হয়, আমাদের এই ফ্যামিলিরা সাফার করে। তাদের বক্তব্য, একটা প্রাণ চলে যাওয়ার পর শুধু শোক প্রকাশ করলেই হবে না, ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন ট্র্যাজেডির মুখোমুখি হতে না হয় সেই জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। জানাজা শেষে নিশাত জান্নাতের মরদেহ নিউ জার্সির বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হয়, কিন্তু দাফনের মধ্যে দিয়ে শেষ হয়নি এই ঘটনার প্রতিধ্বনি। কমিউনিটির অনেকের কাছে এটি এখন শুধু এক পরিবারের শোক নয়, বরং ন্যায় বিচার, জবাবদিহিতা এবং নিরাপদ সড়কের দাবিতে একটি বড় মানবিক প্রশ্ন। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।